বিএনপি খুব ভালো করেই জানে বাংলাদেশে যদি ক্ষমতার যে কোনো পালাবদলে বিএনপি আবার ভিকটিম হবে এবং তাদের মূল প্রতিপক্ষ এখন যারা মাঠে আছে তারা না, তাদের মূল প্রতিপক্ষ অন্য জায়গায়। আর বিএনপি তো বাংলাদেশে এই প্রথম রাষ্ট্র পরিচালনায় আসে নাই এবং এর নতুন রাজনৈতিক দলও না, তারা এর আগে বাংলাদেশে 3বার রাষ্ট্র ক্ষমতায় ছিল। সুতরাং বিএনপি ইজ নট সো নাইভ। বিএনপি যেটা হচ্ছে যে তারা একটু একটা লিবারেল অ্যাটিটিউড নেওয়ার চেষ্টা করেছিল বা দেখাচ্ছিল যে ওকে দেখি কি হয়। কারণ এখন তো বিএনপি রাস্তায় নেমে মারামারি করবে না আওয়ামী লীগের সঙ্গে বা অন্য যে কারোর সঙ্গে, সেটা করা উচিত হবে না। এখন আপনি দেখেন সমস্যাটা যেখানে হচ্ছে যে এনসিপি এবং জামায়াত ইসলামী যেটা করছে, এটা আমি মুস্তাফিজ ভালোই বুঝবেন হয়তো, যে তারা মনে করে কি জুলাই অভ্যুত্থানের সোল এজেন্ট তারা। এটা একদমই ভুল ধারণা। তখন তো এনসিপির কোনো অস্তিত্বই ছিল না। এনসিপি তো তৈরি হলো জুলাই অভ্যুত্থানের আরও 6-7 মাস পরে গিয়ে, এবং তারা এবং তারা এই জুলাই অভ্যুত্থান থেকে দেখেন বিএনপিকে জুলাই অভ্যুত্থান থেকে আওয়ামী লীগও আলাদা করতে চায়, এনসিপি এবং জামায়াতও আলাদা করতে চায়। আওয়ামী লীগ কীভাবে আলাদা করতে চায়? আওয়ামী লীগ দেখাতে চায় যে এই জুলাই অভ্যুত্থানটা হচ্ছে ইউনূস, জামায়াত আর এনসিপির কাজ, বিএনপি এটাতে এতটা ইনভলভ না। আওয়ামী লীগের এটার মধ্যে উদ্দেশ্য হচ্ছে এতে করে তারা জানে যে বাংলাদেশে যদি তারা ইফেক্টিভ বা কামব্যাক করতে হয় বিএনপির একটা হেল্প তাদের লাগবে, আদারওয়াইজ পারবে না। এই জন্য তারা সেটা করতে চায়। আর জামায়াত এবং এনসিপি যেটা করতে চায় বিএনপিকে কর্নার করতে চায় ওই জুলাই অভ্যুত্থানটাকে সামনে এনে। কিন্তু বাস্তবতা কি তাই? আমরা তো মাঠে ছিলাম, বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীদের কী রোল সেটা তো আমরা দেখেছি, আমাদের চোখের সামনে এগুলো ঘটেছে। তো বিএনপি কেন জুলাই অভ্যুত্থানকে তারা ওন করবে না এইটা আমি বুঝি না।